ওকে। সো আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের লেকচার নাম্বার 3 করব। তো আমরা লাস্ট দুইটা লেকচারের বিভিন্ন যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমরা ডিরাইভ করছিলাম, এবং আমরা এখন এই ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ সলভ করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, সেটা আমরা এখন থেকে দেখব। টাইপ নাম্বার 1, এটা আমরা টাইটেলটা বলতে পারি লিনিয়ারিটি অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো এটার ফর্মুলাটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ, আমাদের যদি দুইটা ফাংশন আমরা টাইম ডোমেনে কনসিডার করি, সাপোজ এফ অফ টি অ্যান্ড প্লাস জি অফ টি, আমরা এটাকে সেপারেট করে লিখতে পারবো। সেটা হলো যে ল্যাপ্লাস অফ এফ অফ টি অ্যান্ড প্লাস ল্যাপ্লাস অফ জি অফ টি। তো আমাদের এখানে যে দুইটা ফাংশন আছে, আমরা এটাকে সেপারেট করে ল্যাপ্লাস করলেই আসলে দুইটাকে সাম করে তারপর ল্যাপ্লাস করার যে ফর্ম মানে অ্যান্সারটা আসবে সেটা সেম হবে। তো এখানে দুইটা হতে পারে, মোর দ্যান টু হতে পারে। তাহলে আমরা এখানে যদি দুইটা ফাংশনের মাইনাস হয়, তাহলে আমরা এটাকে আসলে দুইটাকে সাবট্রাক্ট করে নিয়েও কাজ করতে পারি। তো এখানে আমরা সাবট্রাক্ট, যদি মাইনাস হবে এখানে তাহলে এখানে মাইনাস হবে। আর নেক্সট ফর্মুলা হচ্ছে ল্যাপ্লাস অফ কে ইনটু এফ অফ টি। তো আমরা কে যে কোনো একটা কনস্ট্যান্ট বলতেছি, যে কে ইজ এ কনস্ট্যান্ট, এন্ড তাহলে এই যে এফ অফ টি যদি থাকে, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা থাকে ফাংশনের সাথে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কে ইনটু ল্যাপ্লাস অফ এফ অফ টি। তার মানে কনস্ট্যান্টটাকে আমরা বের করে রাখতে পারি। সো এখানে যে কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এইভাবে আলাদাভাবে বের করে নিয়ে এসে দেন এটাকে যে ফাংশনটা থাকে টাইম ডোমেনে তার ল্যাপ্লাস করলেই হয়ে যাবে। তো আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখি এটা। তো আমরা একটা প্রবলেম নেই, সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ 3 e⁻⁻60। তো এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট 3, আর একটা হচ্ছে e⁻⁻60। তো 3 তো তোমার কনস্ট্যান্ট, তো আমাদের এই যে সেকেন্ড ফর্মুলাটা আছে, যে কনস্ট্যান্ট থাকলে আমরা বের করে নিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি 3 ল্যাপ্লাস অফ e⁻⁻60। এখন আমরা যদি ফর্মুলাগুলো চেক করি, আমাদের ফর্মুলা ছিল যে ল্যাপ্লাস অফ e⁻80, which is equal to 1 divided by s minus a. তো এই জিনিসটা কিন্তু আমাদের ফর্মুলা ছিল, যেটা আমরা অলরেডি ডেরাইভ করছি, এবং এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো e⁻⁻60, তাহলে এখানে এই যে এ থাকার কথা ছিল প্লাস এ, তাহলে এখানে আমরা এস মাইনাস এ লিখতে পারি। বাট এখানে দেখা যাচ্ছে -6 আছে, -6টা তাহলে তোমার এ, এই যে -6 এটা হচ্ছে তোমার এ। তাহলে আমরা এখানে বলতে পারি যে 3 × 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ হওয়ার কথা ছিল, সো এ হচ্ছে এখানে -6, তাহলে আমরা এখানে -6 লিখতে পারি। তাহলে 3 ডিভাইডেড বাই এস প্লাস 6 হয়ে যাচ্ছে, এবং এটাই তোমার ফাইনাল অ্যান্সার। এক্সাম্পল নাম্বার 2। সো ল্যাপ্লাস অফ 6t⁴ মাইনাস e⁻⁻2t প্লাস সাইন 4t। সো দেখা যাচ্ছে তিনটা ফাংশন আছে, তিনটা ফাংশন। তাহলে আমরা এটাকে সেপারেট করে লিখতে পারি ল্যাপ্লাস অফ 6t⁴ মাইনাস ল্যাপ্লাস অফ e⁻⁻2t, দেন প্লাস ল্যাপ্লাস অফ সাইন 4t। তো এখানে যদি আমরা কাজ করি, তো এটা আমাদের কনস্ট্যান্ট 6 বের হয়ে যাচ্ছে, ল্যাপ্লাস অফ t⁴, অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছি যে কোনো কনস্ট্যান্ট নাই ভাবে ওয়ান ছাড়া, ওয়ান মাল্টিপ্লিকেশন আছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি,
যে আমাদের যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এইট, ই টু দি পাওয়ার এইটি আছে, তাহলে এখানে মাইনাস টুটা হচ্ছে তোমার এ। সো আমরা এখানে লিখতে পারি এস মাইনাস মাইনাস অফ টু, দেন প্লাস সাইন ফোরটি। সাইন ফোরটিকে আমরা লিখতে পারি, আমাদের সাইন ফোরটি এর ফর্মুলা ছিল সেটা হচ্ছে যে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এইখানে এ হচ্ছে তোমার ফোর। সো ফোর, এই কারণে আমরা লিখতে পারি যে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। দেন হচ্ছে এখানে দেখো এটা বাকি হয়ে গেছে, তাহলে সিক্স টি টু দি পাওয়ার ফোর আছে। তো আমরা জানি টি টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা সেটা হলো ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল। সো এটাকে আমরা লিখতে পারতেছি এস প্লাস টু and plus 4 divided by s square plus 16. So আমাদের final answer 6 into 4 factorial divided by s to the power 5 minus 1 by s plus 2 plus 4 divided by s square plus 16. So এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার n এর ফর্মুলা, which is n factorial divided by s to the power n plus 1, এবং এইটার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করছি এটা হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, which is 1 over s minus a। অ্যান্ড এখানে যে ফর্মুলাটা ইউজ করে আমরা কাজটা করছি মেনলি এখানে, তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ সাইন এটি। তো ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পল নাম্বার 3, আমরা লিখতে পারি ল্যাপ্লাস অফ ফোর টি স্কোয়ার প্লাস থ্রি দেন হোল স্কোয়ার। তো এটার ল্যাপ্লাস কি হবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখন কথা হলো যে এটাকে আমরা টি টু দি পাওয়ার এন এর মতো লিখতে পারবো, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন। তো এখানে আসলে ইন্টিগ্রেশনের মতে যে তুমি সাবস্টিটিউট করে নিয়ে কাজ করবা ব্যাপারটা কিন্তু এমন না। তো ল্যাপ্লাসে তোমার কিন্তু সাবস্টিটিউশনের ওইভাবে কিছু নাই। তো আমরা এখানে মেইনলি ডিরেক্ট ফর্মুলার মতো তোমার আনতে হবে যেভাবেই হোক, তো তাহলে তুমি করতে পারবে। তাহলে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু ইজিলি করা যাওয়ার কথা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে ফোর টি স্কোয়ার দেন স্কোয়ার আমরা লিখতে পারি প্লাস টু ইন্টু ফোর টি স্কোয়ার দেন থ্রি অ্যান্ড থ্রি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। দেন আমরা এটাকে লিখতে পারি সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর প্লাস 24 টি স্কোয়ার প্লাস নাইন। তাহলে এখানে তিনটা ফাংশন আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি ল্যাপ্লাস অফ সিক্সটিন টি টু দি পাওয়ার ফোর প্লাস ল্যাপ্লাস অফ 24 টি স্কোয়ার প্লাস ল্যাপ্লাস অফ নাইন। সো আমরা এখানে দেখো সিক্সটিন আছে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা আছে একটা ফাংশনের সাথে, সো আমরা সিক্সটিন কে বের করে নিয়ে আসতে পারি অ্যান্ড ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার ফোর হবে। দেন এখানে 24 কনস্ট্যান্ট, সো 24 বের করে নিয়ে আসতে পারি, ল্যাপ্লাস অফ টি স্কোয়ার লেখা যায়। এবং এখানে আমরা চাইলে নাইনকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ভালো করে বুঝতে পারবো। তাহলে এখানে ওয়ান থাকবে। তো সিক্সটিন আর এখানে টি টি টু দি এন এর যে ফর্মুলা আমরা যদি ইউজ করি তাহলে এখানে আসবে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হয়, তাহলে আমরা এটাকে এস টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি। অ্যান্ড দেন 24, তাহলে এখানে আসবে টু ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে এন হচ্ছে টু অ্যান্ড এস টু এন প্লাস ওয়ান হবে, তাহলে এখানে টু হচ্ছে এন এর ভ্যালু, তাহলে এখানে থ্রি হবে। অ্যান্ড দেন নাইন, আর আমরা ল্যাপ্লাস অফ ওয়ান এটা জানি হচ্ছে ওয়ান ওভার এস। এবং এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। দেখা যাচ্ছে টাইম ডোমেইন থেকে টাইম ডোমেইনের ফাংশন ছিল, এখানে সব ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফাংশনে কনভার্ট হয়ে গেছে। তো এটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার।
তাহলে আমরা এটা যখন ডেভেলপ করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করছি হচ্ছে টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা, যেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এবং এটাও সেম একই টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা। আর এটার জন্য আমরা ডিরেক্টলি জানি যে ল্যাপ্লাস অফ ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওভার এস। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ 6 সাইন হাইপারবোলিক 4t মাইনাস 3 সাইন 5t প্লাস 2 cos hyperbolic, then it is 2t। সো এখানে দেখা যাচ্ছে আমাদের তিনটা ফাংশন। তো তিনটা ফাংশনকে আমরা সেপারেট করে লিখতে পারি। আর প্রত্যেকটা এখানে ফাংশন দেখো, 6 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে আমরা এভাবে লিখতে পারি 6 ল্যাপ্লাস অফ সাইন হাইপারবোলিক 4t, দেন এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, সো 3 ল্যাপ্লাস অফ সাইন 5t প্লাস 2, এখানে দেখো কনস্ট্যান্ট, সো 2 ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক 2t। তো এটার আমরা কিন্তু ফর্মুলা জানি। সাইন হাইপারবোলিকের যদি ফর্মুলা হয় তাহলে সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হয়। 4 ডিভাইড বাই, দ্যাট মিনস a/(a² -3 এটা সাইন হাইপারবোলিক না, কিন্তু এটা জাস্ট সাইন 5t, তাহলে এটা হচ্ছে 5 s² + 5 স্কোয়ার, অ্যান্ড দেন 2 × দিস। তো এটার ল্যাপ্লাস করতে হবে, তাহলে ল্যাপ্লাস আমরা কস হাইপারবোলিক এখানে, দেন তাহলে এটা হচ্ছে s/(s²-4) বা 2 স্কোয়ার। তাহলে এটা আমরা ডেভেলপ করলাম এই ফর্মুলা থেকে, যে ল্যাপ্লাস অফ সাইন হাইপারবোলিক এটি, যে ফর্মুলা আছে এটার ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে a/(s²-a² হয়। এবং এটা আমরা বের করছি এইভাবে, যে ল্যাপ্লাস অফ সাইন এটি যদি হয় তাহলে ইট উইল বি a/(s²+a²), যেহেতু এটা হাইপারবোলিক না, নর্মাল, এই জন্য এখানে প্লাস আছে। তাহলে এই টাইপের আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ সাইন² এটি। তো এটার ভ্যালু কি হবে, বা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? এখানে একটা খেয়াল করো যে আমাদের মেইনলি ছিল ল্যাপ্লাস অফ সাইন এটি, কিন্তু সাইন² বলে কিন্তু কোনো কিছু নাই। এবং তুমি যদি চিন্তা করো, ঠিক আছে, আমি এটাকে এভাবে লিখতে পারি যে সাইন এটি সাইন এটি, দেন এটাকে তুমি সেপারেট করে দিবা যে সাইন এটি সাইন এটি, তাহলে কিন্তু হবে না। কারণ এটা আসলে লেখা যায় না, যে তুমি দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাই করা থাকে, তাহলে এটাকে যে তুমি এভাবে সেপারেট করে লিখবা, এটা কিন্তু আসলে হয় না। ঠিক আছে, তার মানে তোমার এমন কোনো অ্যাপ্রোচ আসতে হবে যেটা তুমি সাইন এটি অথবা অন্য কোনো ফর্মুলা যেন ইউজ করা যায়, আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো কোনো ফর্মুলা যেন ইউজ করা যায় এমন ভাবে নিয়ে আসতে হবে। এটাকে আমরা যদি একটু অবজার্ভ করি, তাহলে আমাদের কিছু ট্রিগোমেট্রিক ফর্মুলা ছিল। তোমার যদি মনে থাকে, সেটা হলো যে 1 - cos 2θ, এটার ফর্মুলা হচ্ছে 2 sin² θ। এবং আরেকটা ফর্মুলা সিমিলার ছিল, যে 1 + cos 2θ যদি হয় তাহলে ইট উইল বি 2 cos²θ। এই ফর্মুলাগুলো আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি নর্মালি। তো আমরা যদি একটু অবজার্ভ করি, তাহলে এটাকে কিন্তু দেখো আমরা বলতে পারি যে sin² বা sin²এটি। তাহলে এখানে একটা 2 মিসিং আছে, তাহলে আমরা ফর্মুলার জন্য এইভাবে লিখতে পারি যে হাফ ল্যাপ্লাস অফ 2 sin²এটি। তার মানে এখানে যে টুটা ছিল এটা, আর এখানে যে টু, এটা দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং আসলে এটার মতোই থাকতেছে। তো মাঝখান থেকে আমি এটাকে একটা ফর্মুলা লিখতে পারি। সো হাফ ইন্টু, আমরা লিখতে পারি 2 sin² এটি
তার মানে এখানে তোমার টু সাইন স্কোয়ার থেটা আছে, আর এখানে হচ্ছে এটি। তার মানে এই যে থেটাটা এখানে ডাবল হয়ে যায়, টু থেটা হয়ে যায়। এখানে থেটা থাকলে এখানে টু থেটা হয়ে যায়। তাহলে এখানে যেহেতু এটি আছে, আচ্ছা তার এটাকে আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি 1 - cos 2 এটি। কারণ এখানে যে থেটা থাকে, আর এই ফর্মুলা হিসেবে এখানে ডাবল হয়ে যাচ্ছে, তাই এই কারণে এখানে এটি ছিল, এখানে 2 এটি হয়ে গেছে। তাহলে এখন আমরা এটা সেপারেট করে দিতে পারি, যেহেতু দুইটা ফাংশন, এটা একটা এটা আরেকটা। তো আমরা এইভাবে লিখতে পারি যে ল্যাপ্লাস অফ 1 - ল্যাপ্লাস অফ cos 2 এটি। তো আমরা জানি ল্যাপ্লাস অফ 1 এটা হচ্ছে 1/s হয়, এবং cos 2 এটি এটার ফর্মুলা হিসেবে আমরা জানি যে s ডিভাইডেড বাই s² প্লাস হবে, কারণ এটা তো আসলে হাইপারবোলিক না, নর্মাল কস। সো এখানে আসবে হচ্ছে 2 এটি। তো এটি টি তো আর আসবে না, তাহলে এখানে আসবে 4a²। এটা হলো তোমার answer। তো এই টাইপের ম্যাথ গুলা তোমার হচ্ছে টাইপ 1 এর মধ্যে থাকে। নর্মালি টাইপ 1 গুলাই বেশি সিম্পল টাইপের। তো এইখান থেকে হয়তো বা কোশ্চেন আসার পসিবিলিটি খুব কম, বাট এই আইডিয়াটা তোমার তো অবশ্যই অন্যান্য টাইপের ক্ষেত্রে লাগবে। তো নেক্সট হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2। তো টাইপ নাম্বার 2 হচ্ছে, এটার টাইটেল হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। তো ফর্মুলা হচ্ছে এরকম যে ল্যাপ্লাস অফ e⁻at ইনটু f(t) যদি থাকে, তাহলে আমরা এটা ল্যাপ্লাস করতে পারবো যে ল্যাপ্লাস অফ f(t), এবং আমরা বলবো যে এখানে s থাকবে, সেগুলোতে আমরা লিখবো s - a। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে ফার্স্টে এটার আইডেন্টিফিকেশন হচ্ছে যে এই টাইপের মধ্যে কিভাবে আসবে। সেটা হলো যে আমাদের যদি কোনো টার্ম এরকম থাকে e⁻at, কোনো টার্ম থাকে একটা f(t) এর সাথে, মানে e⁻at বাদে যা থাকবে সেটাই তোমার f(t), তাহলে আমরা এটা ল্যাপ্লাস কিভাবে করব। আমাদের এই যে f(t) পাচ্ছে এখানে, এটার আমরা ল্যাপ্লাস করব। তো ল্যাপ্লাস হয়ে গেলে সেটা তো আসলে টাইম ডোমেনে থাকতেছে না, কারণ সেটা তাহলে কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে হয়ে যাবে। এই জন্যই তো আমরা ল্যাপ্লাস করতেছি। তাহলে তার মানে সেখানে সবগুলাই এস এর ফাংশন থাকবে। তো এস এর ফাংশন যদি থাকে, তাহলে যেসব জায়গায় আমরা এস পাবো সেই সব জায়গায় আমরা s - a রিপ্লেস করে দিব। এটা হলো টেকনিক। তাহলে ফার্স্ট টাইপ হলো তোমার, বা এই টাইপের যে ম্যাথ গুলো, সেই ম্যাথের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে e⁻at আছে কিনা। যদি থাকে তাহলে এটা বাদে যা থাকবে সেটাই তোমার f(t). এবং এই পুরোটার ল্যাপ্লাস করার টেকনিক হচ্ছে যে আমাদের যে f(t)টা পাবো আমরা সেটা ল্যাপ্লাস করব। এবং ল্যাপ্লাস করলে যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট হয়ে যায়, তার মানে ওইখানে এস থাকবে, টি থাকবে না। তাহলে যত জায়গায় বা যেই সব জায়গাগুলোতে আমরা এস পাবো, সেই জায়গায় আমরা s - a লিখে দেবো। এখন এই যে এটা কোথা থেকে আসবে, এটা আসবে এর যে পাওয়ার, দেখো e⁻at বলছি আমরা, এই এর জায়গা থেকে হচ্ছে এখানে আমরা s - a লিখে দিব, তাহলেই হয়ে যাবে। তো এটা ছিল আমাদের এই ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম বা টাইপ নাম্বার 2। সো আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ফার্স্ট এক্সাম্পল নাম্বার, সো ল্যাপ্লাস অফ t⁴ e⁻⁻2t। আমরা এটা একটা ফাংশন নিলাম যার ল্যাপ্লাস করতে হবে। সো আমাদের এই ফাংশনটা আমাদের ল্যাপ্লাস করতে হবে। তো ল্যাপ্লাস করার জন্য ফার্স্টে দেখো, এখানে আমরা দেখো e⁻ একটা ফাংশন পাচ্ছি, টার্ম পাচ্ছি এখানে। তো যেহেতু e⁻ টার্ম আসছে আমাদের এখানে, এখানে টার্ম থাকার কারণে তাহলে এই টাইপ 2 এর মতো হবে। তাহলে টাইপ 2 আমাদেরকে বলছে যে তুমি ফার্স্টে কি করো, ওই যে f(t), তার মানে আমরা এখানে f(t), এখানে f(t) হচ্ছে আমাদের t⁴। তাহলে এই t⁴ বা f(t) এর ল্যাপ্লাস করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে এই যে f(t) যেটা আমাদের পাচ্ছিলাম, সেইটার ল্যাপ্লাস করতে হবে। এবং আমরা জানি t⁴ মানে t⁴n এর মতো ফর্মুলাটা। তাহলে আমাদের এখানে আসতেছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই s⁴ + 1, তার মানে s⁵। তো এটা আমরা ল্যাপ্লাস হয়ে গেল, বাট এটা ল্যাপ্লাস করলে কিন্তু আমাদের ফাইনাল এই পুরোটার কিন্তু ল্যাপ্লাস পাচ্ছি না। তাহলে কি করতে হবে, এই যে
টি এর যে তুমি ল্যাপ্লাস পাচ্ছ, এখানের যত জায়গায় তুমি এস পাবা সেই জায়গায় তোমার এস মাইনাস এ লিখতে হবে। তাহলে আমাদের ফাইনাল পুরো ফাংশনটার, এই টোটাল ফাংশনটার আমাদের ল্যাপ্লাস কি হবে? সো ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইকুয়ালস টু হবে ফোর ফ্যাক্টোরিয়াল। সো এখানে দেখো একটা আমরা এস পাচ্ছিলাম, সো এস এর জায়গায় আমরা লিখবো এস মাইনাস এ। তো এখানে দেখো এ হচ্ছে মাইনাস টু, কারণ আমাদের এখানে থাকার কথা ছিল ই টু দি পাওয়ার এটি, তার মানে টি বাদে যা থাকবে সেটাই তোমার এ। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টু টি, তো এখানে টি বাদে মাইনাস টু আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এস মাইনাস মাইনাস টু। তার মানে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস প্লাস টু। তাহলে এটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের আমরা আর কিছু ম্যাথ দেখি। এক্সাম্পল নাম্বার এক্সাম্পল নাম্বার টু। তো ল্যাপ্লাস অফ টি প্লাস টু হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি। তো এটার অ্যান্সার কি হবে? তো এখানে খেয়াল করো আমাদের, আমরা যদি টাইপ টু বুঝতে পারি, এটা হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি আছে, তাহলে এটা টাইপ টু এর মতো হবে। তাহলে আমরা এখানে যে ফাংশনটা পাচ্ছি, হিয়ার এফ অফ টি হচ্ছে আমাদের টি প্লাস টু হোল স্কোয়ার। তো আমাদের টেকনিক ছিল যে এই এফ অফ টি এর ল্যাপ্লাস করতে হবে, সো ল্যাপ্লাস অফ এফ অফ টি করতে হবে। তাহলে ল্যাপ্লাস অফ টি প্লাস টু হোল স্কোয়ার, এবং এটার আমরা যদি ইলাবোরেট করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা ছাড়া কিন্তু তুমি করতে পারবে না, সো তোমার ইলাবোরেট করতে হবে। সো টি স্কোয়ার টু ইন্টু টু টি প্লাস টু এ স্কোয়ার। সো আমরা লিখতে পারি ল্যাপ্লাস অফ টি স্কোয়ার প্লাস ফোর টি প্লাস ফোর। সো আমরা এখানে যে টি স্কোয়ার এটার ল্যাপ্লাস বলতে পারি যে টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড এস কিউব হবে, এস টি টু দি পাওয়ার এন এর মতো, অ্যান্ড ফোর ইন্টু টি, টি এর পাওয়ার এখানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, তাহলে এস স্কোয়ার, অ্যান্ড দেন ফোর আছে, তাহলে ফোর করলে আমরা পাচ্ছি ফোর বাই এস। তাহলে এটা ছিল তোমার এফ অফ টি এর ল্যাপ্লাস। বাট আমাদের তো আসলে শুধু এফ অফ টি এর ল্যাপ্লাস বের করতে বলে না, আমাদেরকে বলছে যে টি প্লাস টু হোল স্কোয়ার ই টু দি মাইনাস থ্রি টি, এটার ল্যাপ্লাস। তো আমরা এখানে লিখতে পারি যে টি প্লাস টু হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি। তাহলে এখানে যত জায়গায় আমরা এস পাচ্ছি, এস এর জায়গায় আমরা লিখবো এস মাইনাস এ। এইখানে দেখো এ হচ্ছে মাইনাস থ্রি, কারণ আমরা বলছি টি বাদে যা থাকবে সেটাই তোমার এ। ওকে, তাহলে আমরা এটা তো আসলে পুরো ফাংশনের জন্যই করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি টু ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, সো এখানে দেখো এস কিউব আছে, সো এস এর জায়গায় আমরা লিখবো এস মাইনাস দেন মাইনাস থ্রি, কারণ এ এর ভ্যালু এখানে হচ্ছে মাইনাস থ্রি, দেন প্লাস ফোর ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস ফোর লিখতে পারি। আর টু এস স্কোয়ার আছে, সো এখানে একটা এস আছে আমরা পাচ্ছি, এস এর জায়গায় আসবে। আচ্ছা, এখানে তোমার কিউব হবে, এন্ড দেন এখানে আমরা পাচ্ছি এখানে মাইনাস থ্রি, সো এখানে আমরা স্কোয়ার পাবো, দেন ফোর ডিভাইডেড বাই এস মাইনাস মাইনাস থ্রি পাচ্ছি। সো আলটিমেট অ্যান্সার হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস টু, অ্যান্ড দেন এস প্লাস থ্রি হোল কিউব, এটা, অ্যান্ড দেন এটা আসবে হচ্ছে ফোর ডিভাইডেড বাই এস প্লাস থ্রি হোল স্কোয়ার, অ্যান্ড দেন ফোর ডিভাইডেড বাই এস প্লাস থ্রি। সো এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। দেন আমরা এক্সাম্পল নাম্বার একটা থ্রি দেখবো। এক্সাম্পল নাম্বার থ্রি, এটা হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ফোর সাইন হাইপারবোলিক টি মাইনাস টু কস হাইপারবোলিক ফোর টি। তো এটার ল্যাপ্লাস কি হবে এটা আমরা বের করব। তো আমরা এখানে বলছিলাম
যে আমাদের দেখতে হবে যে e⁻at আছে কিনা। তো দেখা যাচ্ছে এই ফাংশনটা আছে, তাহলে এটা বাদে যেটাই থাকুক না কেন সেটাই হচ্ছে আমাদের f(t), আর এটা হচ্ছে e⁻at। তো এখানে আমরা f(t) পাচ্ছি যে 4 sin হাইপারবোলিক t মাইনাস 2 cos হাইপারবোলিক 4t। এটা হচ্ছে আমাদের f(t). তো আমাদের টেকনিক ছিল যে এটা ল্যাপ্লাস বের করতে হবে। সো ল্যাপ্লাস অফ f(t), দ্যাট মিনস ল্যাপ্লাস অফ 4 sin হাইপারবোলিক t মাইনাস 2 cos হাইপারবোলিক 4t। তো এটা আমরা ফর্মুলা ডিরেক্টলি জানি। সো ফর 4 এখানে এর ভ্যালু হচ্ছে 1। নর্মালি সাইন হাইপারবোলিক 80 থাকার কথা ছিল, সো এর ভ্যালু 1। আর ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই, তাহলে এ হচ্ছে 1, এখানে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1, অ্যান্ড মাইনাস 2 সো কস হাইপারবোলিক 40, এটা আমরা জানি হচ্ছে এস হয়, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাহলে এখানে হচ্ছে 4 স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখানে দুইটা ফর্মুলা ইউজ করছি। একটা হচ্ছে সাইন হাইপারবোলিক এটি এর ফর্মুলা, যেটা হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হচ্ছে ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক এটি, সেটা হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তো আমাদের নেক্সট হচ্ছে যে শুধু f(t) বের করলেই তার হচ্ছে না, কারণ আমাদের এখানে e⁻³ আছে। তাহলে আমরা লিখতে পারি e⁻³ ইন্টু এই ফাংশনটা 4 sin হাইপারবোলিক t মাইনাস 2 cos হাইপারবোলিক 4t। তো এটার ইয়ে হবে যে এখানে যত জায়গায় আমরা এস পাচ্ছি সব জায়গায় আমরা এস মাইনাস এ লিখি। তাহলে 4 ডিভাইডেড বাই এস মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে এখানে আমরা বলতে পারতেছি -3, কারণ টি বাদে যা থাকবে সেটাই তোমার এ। তাহলে এখানে এস +3 হয়ে যাবে, +3 হোল স্কোয়ার -1, অ্যান্ড দেন -2 এখানে দেখো একটা এস আছে, সো এই জায়গায় আমাদের চলে আসবে s+3 ডিভাইডেড বাই s+3, কারণ এখানে একটা এস আছে, সো এস এর জায়গায় আমরা s+3 লিখবো। এখানে যেহেতু এর ভ্যালু -3, তাহলে এখানে হচ্ছে -16। সো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। এন্ড দেন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 4। সো এক্সাম্পলটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ e⁵t সাইন স্কোয়ার 3t। তো আমাদের এখানে মেইনলি আইডেন্টিফিকেশন হচ্ছে এই টাইপের হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো যে e⁵t আছে। তো আমরা e⁵t এটা জানি। তো e⁵t যেহেতু আছে তার মানে আমাদের এখানে f(t) হচ্ছে সাইন স্কোয়ার 3t। তো এটা তাহলে আমাদের ল্যাপ্লাস করতে হবে, ল্যাপ্লাস অফ f(t). তাহলে আমরা লিখতে পারি ল্যাপ্লাস অফ sin²3t। তাহলে আমরা এই টাইপের ম্যাথ অলরেডি একটু আগে টাইপ 1-এ করছি। এখানে একটা হাফ নিয়ে আসতে হবে, তো এন্ড এখানে একটা 2 নিয়ে আসবো, sin²3t, এবং এখানে হাফ আসলো। আর এটা আমরা ফর্মুলা জানি, ট্রিগোনোমেট্রি ফর্মুলা, এটা হচ্ছে 1 - cos, এই অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায়, সো 60। সো আমরা যে ফর্মুলাটা লিখতেছি সেটা হলো 2 sin² ইকুয়ালস টু 1 - cos 2 θ। সো এই ফর্মুলাটা ইউজ করলাম। তো এখানে যে থেটাটা থাকে সাইনের সাথে, সাইন স্কোয়ারের সাথে, সেখানে এটা ডাবল হয়ে যায়। এখানে 3t আছে, সো এটা 60 হয়ে গেল। তো আমরা হাফ ল্যাপ্লাস অফ 1 লিখতে পারি, মাইনাস ল্যাপ্লাস অফ কস 60 লিখতে পারি। তাহলে হাফ ল্যাপ্লাস অফ 1 হচ্ছে 1/s মাইনাস cos 60, সো এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ হচ্ছে এখানে তোমার 6, তাহলে এটা হচ্ছে 36।
আর এটা ছিল আমাদের জাস্ট এফ অফ টি এর ল্যাপ্লাস। তো আমরা এটা এখন হচ্ছে ই টু দি পাওয়ার 5t থাকবে, সেইটার ল্যাপ্লাস কি হবে? সো ই টু দি পাওয়ার 5t সাইন স্কোয়ার 3t। তো আমাদের যত জায়গায় এস থাকবে সেখানে আমরা এস মাইনাস এ লিখবো। তাহলে এখানে হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই এস ছিল এখানে, তো এস এর জায়গায় এস মাইনাস এ হবে। সো এখানে ই টু দি পাওয়ার 18, তার মানে 5 হচ্ছে তোমার এর ভ্যালু। তাহলে এস মাইনাস 5 মাইনাস, এখানে দেখো আমাদের নিউমারেটরে এস আছে, তাহলে এস মাইনাস 5 ডিভাইড বাই, দেখো এখানে তোমার এস আছে, তাহলে এস মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 36। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। সো আশা করি টাইপ টুটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং আমরা নেক্সট লেকচারে টাইপ 3 থেকে স্টার্ট করব, 3 আর 4, থ্রি 3 4 এগুলো করবো। তো থ্যাংক ইউ তোমার।